আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। বরাবরের মতো এবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের গণিত বইয়ের 5.4 থেকে যে গসাগু নির্ণয় বা লসাগু নির্ণয় এগুলো আমি দেখাচ্ছিলাম। লসাগুতে আমি 31 নম্বর পর্যন্ত গত ভিডিওতে দেখিয়েছি। এই ভিডিওতে আমি 32 নম্বর থেকে বাকি লসাগুগুলো পরপর দেখাবো। তোমরা আমার সঙ্গেই থাকো, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে কোনো ধরনের লসাগু তোমরা করতে সুবিধা পাবে। আর যারা আমার চ্যানেলটি নতুন আছে, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য একটা শেয়ার করে দিবে, একটা লাইক করে দাও। আসো আমরা বাকি কাজগুলো সেরে ফেলাই। প্রথম রাশি সমান সমান 9x স্কোয়ার 25y স্কোয়ার। এখানে আমরা কি কাজটা করব, দেখো এইটা 9 আর এটা হলো মানে 25, মানে দুটোই বর্গ সংখ্যা। আমরা এই দুটোকে বর্গমূল করে হোল স্কোয়ার দিয়ে দেই। এই x স্কোয়ারটা উপরে উঠে গেল, এটা বর্গমূল 3 3 9 আর x এর উপর স্কোয়ার চলে আসবে, এজন্য মান ঠিক থাকলো। এখানে 5y হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে দেখো এই দুটো আমরা যদি এটাকে মনে মনে a ধরি আর এই 5y কে যদি b মনে মনে ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে যায়। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র মানেই হলো a প্লাস b, তার মানে হলো 3x প্লাস 5y ইনটু 3x মাইনাস 5y, তার মানে হলো a মাইনাস b। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্র অনুযায়ী আমি ভাঙায় ফেললাম। এবার আমাদের দ্বিতীয় রাশিতে আছে 15ax মাইনাস 25ay। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, 5 আমরা যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে দাঁড়াচ্ছে কি 5, এটাও কমন নিতে পারবো 5a, তার মানে এখান থেকে 3x মাইনাস এখানে 5 5 25, 5 চলে গেল, 5y কমন। তাহলে দেখো 5a আলাদা সরে আসলো, এখানে থাকলো কি 3x মাইনাস 5y। আর এরপর আর আমাদের এই রাশিটা ভাঙানোর কোনো প্রয়োজন নাই। এখান থেকে আমাদের যেটা কমন সেটা আমরা রেখে দেব, আর বাকি যে যা যা থাকবে সেগুলো আমরা নিয়ে নেব। তাহলে নির্ণয় লসাগু সমান সমান আমরা এই 5 এটা আগে বসাই দেই, আর এই যে দেখো 3x প্লাস 5y 3x প্লাস 5y ইনটু 3x মাইনাস 5y, এই দুইটা আলাদা, আমরা দুইটার একটা নেব, 3x মাইনাস 5y। এটা হলো আমাদের অ্যান্সার, লসাগু হয়ে গেল। আশা করছি বুঝতে পারছো। 33 নম্বরে আছে দেখো x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, এই একটা রাশি। দ্বিতীয় রাশি আছে x স্কয়ার মাইনাস 10x মাইনাস প্লাস 25। এই দুটোই আমাদের মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্মের নিয়ম আমি আগে একবার শিখিয়েছি, এবারও তোমরা শেখো, 6 এর শিখছো, এখানেও শিখে নাও। মিডিল টার্ম প্রথম রাশিতে আমরা আগে বসাই দিই, তার মিডিল টার্মটা বলতেছি। x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, মিডিল টার্মের নিয়ম হলো প্রথম রাশির যে সহগ সেই সহগের সাথে দ্বিতীয় রাশিটা গুণ করতে হবে। তাহলে এখানে প্রথম রাশিতে আছে 1 আর এই দিকে আছে 10, এই দুটো যদি গুণ করি তাহলে 1 আর 10 মিলে গুণ করলে বাড়েও না কমেও না, 10ই থেকে যায়। এখন এই 10টাকে আমরা কি করব, আমরা উৎপাদক বের করে নিব, মৌলিক উৎপাদক যা আছে সেটা আমরা বের করে দেব। দেখো 5 দুগুণে 10 হয়, 5 দুগুণে 10। এখন এই দুটো মৌলিক উৎপাদককে আমরা গুণ করলে শেষেরটা মিলে যাবে, আর যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের মাঝেরটা মিলতে হবে, 3x হইতে হবে। তাহলে আমাদের কাজটা কি, এখানে যদি আমরা x স্কয়ার মাইনাস, যেহেতু এই জায়গা 3x মাইনাস আছে সেজন্য মাইনাসে বড়টা রাখবো, আমরা মাইনাস 5x প্লাস 2x দিয়ে দিলাম, আর এখানে 10 থাকলো। দেখো মাইনাস 5x থেকে প্লাস 2x বিয়োগ করলে মাইনাস 3x থাকে, মান ঠিক থাকলো। আবার 5 আর 2 গুণ করলে 10 হয়, তাও ঠিক থাকলো। এইভাবে আমাদের মিডল টার্ম করার নিয়ম। এই দুটো থেকে আমরা x কমন নেব, x মাইনাস 5, আর এখান থেকে আমরা 2 কমন নেব, x মাইনাস 5 থেকে যাবে।
তাহলে x মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এই দুইটার থেকে একটা কমন যাবে, আর এখান থেকে x আর এই টুটা প্লাস টুটা থেকে যাবে। হয়ে গেল মিডল টার্ম আমাদের। এবার আমরা দ্বিতীয় রাশির মিডল টার্মটা করব। দ্বিতীয় রাশি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25, এটার মিডল টার্ম আমরা করব। 5 5 25 হয়, এটা আমরা নিজেরা অবশ্যই বুঝতে পারতেছি, আর 5 আর 5 10 হয়, সেটাও আমরা বুঝতে পারতেছি। তার মানে ওইরকম আর ভাঙানো আমাদের কোনো যুক্তির দরকার নেই। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5x, তার মানে দুটো মিলে মাইনাস মাইনাস মাইনাসই থাকলো, আর এই 5 আর 5 10 হয়ে গেল। এখানে প্লাস 25 আমরা দিয়ে দিলাম। 5 5 25 কিন্তু গুণ করলেই হয়, তাহলে অবশ্যই আমাদের মিডল টার্মটা ঠিক আছে। এখানে দেখো এইখান থেকে x কমন যাবে, তাহলে x মাইনাস 5 থাকলো, আবার এখান থেকে 5 কমন নেব আমরা, তাহলেও x মাইনাস 5 হলো। মাইনাস মাইনাস এখানে প্লাস হয়। এখন x মাইনাস 5 x মাইনাস 5 এই দুটোর থেকে একটা কমন, x মাইনাস 5, আর এখানে x মাইনাস 5, দুটোই এই x আর এই মাইনাস 5 এখানে বসলো। তাহলে দেখো এখানে x মাইনাস 5 আছে, এখানে x মাইনাস 5 আছে, এই দুইটার একটা কমন যাবে, আরো একটা x মাইনাস 5 আমাদের অতিরিক্ত থাকবে, আর এখানে আসবে হলো x প্লাস 2। তাহলে আমাদের লসাগু হবে হলো, যেহেতু এই দুইটার থেকে একটা আর অতিরিক্তটাও থাকবে x মাইনাস 5, তাহলে দুইটা মিলে হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি x মাইনাস 5 হোল স্কয়ার ইনটু x প্লাস 2, এটা আমরা লিখতে পারি। লসাগু হবে হলো, নির্ণয় লসাগু সমান সমান x মাইনাস 5 হোল স্কয়ার আর ইনটু x প্লাস 2 এটা হলো আমাদের লসাগু। এটা আমাদের অ্যান্সার। এবার আমরা 33 নাম্বার হয়ে গেল, 34 চলে যাব। 34 হলো a স্কয়ার মাইনাস 7a প্লাস 12, একটা রাশি। আর দ্বিতীয় রাশিটা হলো a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 20 মানে 20, আর তৃতীয় রাশিটা আছে হলো a স্কয়ার প্লাস 2a মাইনাস 15, এটা হলো আমাদের তৃতীয় রাশি। তাহলে দেখো প্রথম রাশি সমান সমান a স্কয়ার মাইনাস 7a প্লাস 12, এখানে আমাদের মিডল টার্ম যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে, আমরা এই পাশেই করে দিচ্ছি, নিচেই করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। a স্কয়ার ঠিক থাকবে, এরা যেহেতু 12 আছে, আমরা অবশ্যই 4 এ মাইনাস 3 এ দিলে 12 হবে, 12 হবে। আবার 4 আর 3 7 হবে, দুটোই মাইনাস দিয়ে দিতে হবে। এখান থেকে a কমন নাও, তাহলে a মাইনাস 4 থাকলো, আর এখান থেকে মাইনাস 3 কমন নাও, তাহলেও a মাইনাস 4 থাকলো। এই দুটো মিলে a মাইনাস 4 ইন্টু a মাইনাস 3, এটা আমাদের প্রথম রাশির মিডল টার্ম। এবার হলো দ্বিতীয় রাশির মিডল টার্ম। দ্বিতীয় রাশি সমান সমান আছে a স্কয়ার প্লাস a মাইনাস 20, এখানে আমরা দ্বিতীয় রাশিতে দেখো 4 5 20 হয়, 4 5 কত 20 হয়, তাহলে 5a মাইনাস 4a, তার মানে 5টা তো সাইডে বাদ দিলে একটা a থাকে, আর মাইনাস 20। এখন এখান থেকে a কমন নাও, তাহলে a প্লাস 5, a স্কয়ার থেকে a সরে আসলে a থাকলো, আর 5 এর মতো 5 থাকলো, a রেজা চলে আসলো, মাইনাস এখান থেকে শুধু 4 কমন নাও, তাহলে a প্লাস 5 হয়ে যাবে। দেখো মাইনাস মাইনাসে জায়গা প্লাস হয়, তাহলে a মাইনাস a প্লাস 5 এই দুটোর একটা কমন হবে, a প্লাস 5, আর এখানে আসতেছে a মাইনাস 4, মিডল টার্ম হয়ে গেল। এবার আমাদের তৃতীয় রাশির মিডল টার্ম কি হবে দেখো, তৃতীয় রাশি একটু নিচেই লিখি, তৃতীয় রাশি সমান সমান a স্কয়ার প্লাস 2a মাইনাস 15 মানে 15। এখান থেকে আমরা একটু এই পাশেই করে দেই, কারণ নিচে জায়গা কম, এজন্য আমরা পাশে চলে গেলাম। দেখো a স্কয়ার, এই জায়গা আছে 2a, 15, 5 থেকে 3 বাদ দিলে অবশ্যই 2 থাকে, তাহলে আমরা কি করব, a স্কয়ার
এই যে প্লাস আছে, প্লাস 5a মাইনাস 3a মাইনাস 15। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হলো আমাদের এই দুটো থেকে একটা কমন নাও, এ কমন নিলে এ প্লাস 5, আর এখান থেকে 3 কমন নিলে এ প্লাস 5 হয়ে গেল। তাহলে আমাদের এ প্লাস 5 একটা কমন, আর এখানে এ আর এ মাইনাস 3 এটা আলাদা চলে আসলো। তাহলে দেখো এইখানে আছে এ মাইনাস 4, এই জায়গায় আছে এ মাইনাস 4, এখানে কিন্তু এ মাইনাস 4 নাই। আবার এখানে আছে এ মাইনাস 3, এখানে এ মাইনাস 3 নাই, এখানে আছে এ মাইনাস 3, এখানে এ প্লাস 5 আছে, এখানে এ প্লাস 5 আছে। তাহলে আমাদের কি কাজ করতে হবে? কাজ করতে হবে হলো প্রত্যেকটা 2 বার করে আছে, তার মানে আমাদের নির্ণয় লসাগু হবে, নির্ণয় লসাগু হবে প্রত্যেকটার স্কয়ার। নির্ণয় লসাগু সমান সমান হবে হলো, এখানে নির্ণয় লসাগু এসেছে যেহেতু ডবল ডবল করে আছে, সম্পূর্ণ জায়গায় নাই কিন্তু 2 জায়গা করে ডবল ডবল আছে, এজন্য এ প্লাস 5 এই একটা এ একটা হোল স্কয়ার দিলাম, এ মাইনাস 3 এই একটা এখানে একটা আছে, এখানে একটা আছে, হোল স্কয়ার দিলাম, আর এ মাইনাস 4 এখানে একটা আছে, এখানে একটা আছে, এটার হোল স্কয়ার দিয়ে দিলাম। বাস, এটা হলো আমাদের লসাগু। আশা করছি বুঝতে পারছো। এবার 35 নম্বরে আছে x স্কয়ার মাইনাস 8x প্লাস 15, 8x প্লাস 15 একটা রাশি। দ্বিতীয় রাশি আছে x স্কয়ার মাইনাস 25, তৃতীয় রাশিতে আছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15। এরকমের অঙ্ক আগেরটাও করছি, এটাও করি। প্রথম রাশি সমান সমান x স্কয়ার মাইনাস 8x প্লাস 15। এই প্রথম রাশিটা আমরা যদি ভাঙাই তাহলে কি দাঁড়াবে? দেখো, যেহেতু 15, 5 আর 3 আবার 8 হয়, তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3x, দেখো মাইনাস 3x আর 5x মিলে কিন্তু মাইনাস 8x হয়, তাহলে আবার 5 আর 3 গুণ করলে কিন্তু 15 হয়, প্লাস 15। এখন এখানে কি দাঁড়ালো? x স্কয়ার, এখান থেকে x কমন গেলে x মাইনাস 5, আর এখান থেকে 3 কমন গেলে x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 3। এবার আমরা দ্বিতীয় রাশিতে যাই। দ্বিতীয় রাশি সমান সমান x স্কয়ার মাইনাস 25 সমান সমান হলো x স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার সমান সমান হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এটা। এবার আমাদের তৃতীয় রাশিতে আছে দেখো x স্কয়ার মাইনাস 2x না প্লাস 2x মাইনাস 15, তাহলে এখানে দাঁড়াবে হলো x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x, তাহলে 15, আর 5x থেকে 3x বিয়োগ হলে প্লাস 2x থাকে, আর এখানে মাইনাস 15, তাহলে এখানে আসতেছে এই দুটো থেকে x কমন গেলে x প্লাস 5, আর এখান থেকে 3 কমন গেলে x প্লাস 5 সমান সমান x প্লাস 5 ইন্টু x মাইনাস 3। এবার আমাদের দেখো এই জায়গায় আছে x মাইনাস 5, আবার এখানে আছে x প্লাস 5, এখানে আছে x মাইনাস 3, এখানে আছে x মাইনাস 3, মানে দুই বার করে আছে আমাদের সেই আগেরটার মতোই। এটাও আমরা নির্ণয় লসাগু লিখবো, স্কয়ার করে দেবো সব। নির্ণয় লসাগু সমান সমান হলো x প্লাস 5 এর হোল স্কয়ার, x মাইনাস 5 হোল স্কয়ার, x মাইনাস 3 এরও হোল স্কয়ার। বাস,
এটা হলো আমাদের অ্যান্সার। এক্স প্লাস 5 প্রথম রাশি, দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার প্লাস 5x, তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10। তাহলে প্রথম রাশি এক্স প্লাস 5 সমান সমান, এখানে আমাদের কিছু করার নাই, এটা এরকমই থাক। দ্বিতীয় রাশিতে হবে এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান এক্স কমন দিয়ে এক্স প্লাস 5 হয়ে যাবে। তৃতীয় রাশি সমান সমান এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10। এই যে মিডিল টার্ম তোমাদেরকে শিখিয়েছি সেটা এখানে আবার প্রয়োগ করতে হবে। এক্স স্কোয়ার আর এখানে 5 দুগুণী 10, তাহলে 5x প্লাস 2x তাহলে 5 আর 2 7 আর 5 দুগুণী 10 মিলে গেল। তাহলে এখানে x কমন গেলে x প্লাস 5 থাকলো, আর এখান থেকে 2 কমন যাইয়ে x প্লাস 5 থাকলো। দেখো বোঝো কিনা, এই x সরে আসলো, তাহলে একটা x এখানে থাকলো আর 5টা থাকলো, x টা এই যে চলে আসলো, এখান থেকে 2 কমন যাইয়ে একটা x থাকলো, আর এখানে 5 দুগুণী 10 হয়ে গেল। এখন এখান থেকে x প্লাস 5টা কমন, আর এখানে x প্লাস 2টা চলে আসলো। এখন এখানে আছে x প্লাস 5, এখানে x প্লাস 5, এখানে x প্লাস 5, তাহলে আমরা একটা x প্লাস 5 নিব, যেহেতু উভয় সব জায়গায় আছে আমরা একটা x প্লাস 5 নেব, আর একটা x অতিরিক্ত আছে সেটা নিব, আবার x প্লাস 2 আছে সেটা আমরা নিয়ে নিব। অতএব নির্ণয় লসাগু সমান সমান, এখানে হবে হলো এই x এখানে চলে আসলো ইনটু x প্লাস 5 ইনটু x প্লাস 2, এটা হলো আমাদের লসাগু। আশা করছি তোমরা বুঝতে পারছো 36 নম্বর পর্যন্ত। এবারের আমাদের প্রয়োজন হলো সৃজনশীলে চলে যাওয়া।